ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ये जमीन मंबअुल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल আলামিন। এরে নবীর আশিক উম্মতের দল, যখন বাবাই কথা বলিয়া দেয় তোর ভাইদের কাছে স্বপ্নের কথা বলবি না, কারণ ভাইদের কাছে যদি স্বপ্নের কথা বলো তাহলে ভাইরা তোকে ভালো চোখে দেখবে না। ভাইরা মনে মনে বুঝতে পারবে তুই হয়তো ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবি, তোর ব্যাপারে ষড়যন্ত্র করবে, হিংসা করবে। তাদের কাছে স্বপ্নের কথা বলবি না। কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথায় কথায় একদিন তার ভাইয়ের কাছে কথাগুলো বলে দিয়েছে, আর বলে দিয়েছে বাবাই বলছে তোমাদেরকে না বলার জন্য। পাগলের কয় সাক্কু লড়াইস না, কথা কয় না। সাক্কু কন না সাক্কা কন, কি কন এই এলাকায়? হ্যাঁ, সাকুই কয় না, পাগলের কয় সাক্কু লড়াইস না। এখন যাদেরকে বলছিল যে ওদেরকে জানাইস না, আবার এই কথাও জানায় দিছে ও বাবাই বলছে, কারণ ছোট্ট বাচ্চা তো ইউসুফ, তখন তো ইউসুফ আলাইহিস সালামের বয়স হয় না, ছোট্ট বাচ্চা কথায় কথায় বলে ফেলছে। এই কথা যখন বলছে, ভাই তো 11 জন, তো বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন এই দুইজন যেহেতু এক ঘরের ছিল, এদেরকে আলাদা কইরা আর বাকি 10 ভাই আরেক গ্রুপ হইছে। 10 ভাই কি আরেক গ্রুপ হইছে। এখন এরা যখন শুনছে, কিরে বাবাই কয় এই স্বপ্নের কথা আমাদের কাছে না বলতে, বোঝা গেল বাবাই হেরে মনে আলাদা খুব মহব্বতের নজরে দেখে, আমাদেরকে মনে হয় দেখতে পারে না, আমাদেরকে দেখতে পারে না। ভাইরা ডাক দিয়া বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ভাইরা কয় ইউসুফ এবং তার ভাই বিনয়ামিন এই দুইজনকে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদেরকে অতটা মহাব্বত করে না। ইউসুফকে যতটা ভালোবাসেন, অথচ আমরা 10 জন ভাই, আমাদের কত বড় একটা দল, আমাদেরকে ভালোবাসে না। অথচ বাবা ইউসুফ এবং বিনয়ামিনকে ভালোবাসে। এককভাবে দুইটা ভাইকে ভালোবাসে, আমরা 10 ভাই, আমাদের প্রতি বাবার ওই মহব্বত নাই, নজর নাই। নজর তো আছে, কিন্তু তারা চায় যে সব নজরেই 10 ভাইয়ের দিকে দেখ, আমরা অনেক বেশি। এই জন্য বাবারে কইতাছে গোমরা। বাবারে কি কয়? কথা কয় না, বাবারে বলতেছে গোমরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা গোমরা বলতেছে, অথচ গোমরা না। বাবার কাছে সব সন্তান সমান। আর নবী ইয়াকুব আল্লাহ তাআলার একজন পয়গম্বর হয়ে বুঝি সন্তানদের উপর জুলুম করবে?
কথা বলেন না কেন? জবাব দিয়ে না, না নবী জুলুম করবে? কথা বলেন। কোন বাবা সন্তানকে আর চোখে দেখে না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ইয়াকুব, তিনি একজন নবী। সব ভাইদেরকে মহব্বতের নজরে দেখবেন না, সমস্ত সন্তানদেরকে এক নজরে দেখবেন না, তা হতে পারে না। স্পেশালি কোন সন্তানের উপর দিলটা বেশি ঝুঁকে থাকতে পারে, কিন্তু তাই বলে তা না অন্য সন্তানদেরকে দেখেন না। কিন্তু সন্তানেরা বলে দিল বাবায় গোমরা হয়ে গেছে। এই সমাজের কিছু এমন কোরআনের হকের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, হকের উপর থাকে, আর ওই লোকগুলো মাইক নিয়াই বলে গোমরা হয়ে গেছে। যারা নবীরে হাজের নাজের জানে না, গোমরা, অমুক দল গোমরা হয়ে গেছে। আর কিছু মানুষ তেমন আছে, মাইক পাইলেই কাফের কাফের ফতোয়া দিতে থাকে। কথা কয় না কেন? আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কাফির কাফির বললে যেমন মানুষ কাফির হয় না, ইউসুফ নবীর বাবাকে তার 10 জন ভাই মিলে গোমরা বললে তেমন কোন গোমরা হয় না। এরে আল্লাহর গোলাম, ইউসুফ নবী এবার যখন বলে ফেললো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসেন, সুতরাং তাকে আলাদা করে দিতে হবে, বাবার মায়া আলাদা করে দিতে হবে। যদি বাবার সাথে আমাদের মহব্বতটা গভীর করতে হয়, তাহলে এই সন্তান ইউসুফকে আলাদা করে দিতে হবে। 10 ভাইয়ের মিটিং শুরু হয়ে গেল। ভাইয়েরা আলোচনা করেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফকে তোমরা হত্যা করে দাও, অথবা এমন একটা জমিনে ফালিয়া দাও যেখান থেকে কেউ তাকে তালাশ করে খুঁজে তাকে নিয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এবার ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তাদের মধ্যে একজন, তার নাম হলো রুবেল, সবচেয়ে বড় ভাই। ওই যে বলছিলাম না বড় ভাই, এই রুবেল বলতেছে লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে তোমরা হত্যা করিও না। কারণ বড় ভাই, সব ভাইদেরকে তো দেখছেন হইতে, সব ভাইগুলো ছোট ছোট ছিল। সংসারের যিনি বড় হয়, তার অন্য অন্য ভাই বোনদের প্রতি স্পেশাল কিছু মায়া আছে না না? রুবেল বলতেছি ভাইকে হত্যা করিও না, ইউসুফকে হত্যা করিও না, ইউসুফকে তোমরা সারিয়া দাও। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, গভীর একটা কূপের মধ্যে ফালাইয়া দাও। ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন, কূপের মধ্যে ফালাইয়া দাও। ফালাইয়া দিলে কি হবে? কূপের মধ্যে যদি ফালাইয়া দাও, তাহলে পাশ দিয়া যদি কোনো আগন্তুক কোনো মুসাফির যায়, সে হয়তো দেখিয়া তালাশ করে তাকে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে নিবেন? কারণ ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য ছাড়েন না। কারণ যখন জানতে পারছেন এই স্বপ্নের কথা বুঝতে বাকি নাই, আমার এই সন্তানকে আল্লাহ ভবিষ্যতে নবী বানাইবে। আদিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيث نهدنا لافتخارا بالعلوم والغنى قادر قدرت داري بل كمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বানান কে? আর জোরে বলেন। নবুয়ত আমার আল্লাহর দান, ইলম আমার আল্লাহর দান। আল্লাহ তাআলা যাকে তাকে আলিম বানান না। আল্লাহ তাআলার ইলম হলো আল্লাহর গুণ, আল্লাহর গুণ। আমার আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ ইলম দান করেন। ইলমেরা ইজাজো করদান বেহিসাব ফলকেরাদা দান জওয়াবে বাসওয়াব রাজিনা কিসমতাল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال এরে নবীর আশিক উম্মতের দল পয়গম্বর ইউসুফ নবী হবেন। এরে আল্লাহর বান্দা, সন্তানের প্রতি কত মায়া। বাবা একটা মুহূর্তের জন্য সন্তানটাকে আলাদা হতে দেয় না। ভাইরা চিন্তা করলেন কিভাবে আমার ভাই ইউসুফকে আমরা বাবা থেকে নিয়ে আসবো। কারণ বাবা তো একটা মুহূর্তের জন্য তার সন্তান ইউসুফকে সাথে না রাখিয়া থাকতে পারে না। কিভাবে তার কাছ থেকে আলাদা করব? ভাইয়েরা সবাই পরামর্শ করে নিল, আমরা যদি সবাই মিলে বাবাকে বুঝাই তাহলে বাবা আমাদের কাছে ইউসুফকে দিবে। এরে আল্লাহর গোলাম, ভাইরা সবাই বাবার সামনে হাজির। বাবাকে ডাক দিয়া বলেন, ও বাবা, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। বাবা, তুমি আমাদেরকে বিশ্বাস করো না, আমরা তার প্রতি অনেক কল্যাণ